পটল এভাবে রান্না করলে বারবার খেতে মন চাইবে। নমস্কার বন্ধুরা, আমি সোমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে দুর্দান্ত স্বাদের একটা পটল আলুর তরকারি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এইভাবে রান্না করলে ভাত, রুটি, পরোটা যা দিয়েই খাবেন না কেন ভীষণ ভালো লাগবে। আর রান্না করাও একেবারে সহজ, অল্প সময়ে অল্প উপকরণে ঝটপট তৈরি হয়ে যাবে। তো চলুন দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। আজকে দারুণ স্বাদের পটলের রেসিপিটা করার জন্য আমি এখানে নিয়েছি 500 গ্রাম পটল আর একটা মিডিয়াম সাইজের আলু। আলুর পরিমাণ আপনারা একটু কম বেশি করে নিতে পারেন চাইলে। এবার পটলগুলোকে দেখুন এইভাবে হাফ হাফ ছুলে নিচ্ছি, কিছুটা খোসা রেখে কিছুটা খোসা ছাড়িয়ে নিচ্ছি। সবগুলো পটলের খোসা দেখুন আমি ছাড়িয়ে নিয়েছি। এবার পটলগুলোকে দেখুন এইভাবে দুভাগ করে, অর্ধেকটা পটলকে আবার 3 ভাগ করে কেটে নিচ্ছি। এইভাবে একটু সরু লম্বা করে কেটে নিতে হবে পটলগুলোকে। দেখুন আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি। একটা পটলকে প্রথমে দুভাগ করে নিয়েছি, তারপর আবারও 3 ভাগ করে কেটে এইভাবে সমস্ত পটলগুলোকে কেটে নিয়েছি। আলুটাকেও দেখুন পটলের মতো একই রকম করে লম্বা করে একটু সরু পাতলা করে কেটে নেব। এইভাবে পটলগুলোকে আমি কাটার আগেই ভালোভাবে ধুয়ে নিয়েছি, আর ধোবো না। আর আলুটাকে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি, তবে আরও একবার ধুয়ে নিয়ে চলে আসলাম। এবার চলে যাচ্ছি মূল রান্নায়। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল। আমি রান্নাটা সাদা তেলে করছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো রান্নার তেল দিয়ে করতে পারেন। এখানে আমি প্রায় 4 টেবিল চামচ পরিমাণ সাদা তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে যাওয়ার পর এখানে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি লবণ। এখানে আলুর পরিমাণ মতোই লবণটা আমি দিয়েছি। এবার আলুগুলোকে প্রায় 2-3 মিনিট সময় নিয়ে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম লোতে রেখে ভাজবো। নাড়াচাড়া করে নিয়ে একটু ঢাকা দিয়ে দিচ্ছি আলুগুলি, তাহলে ভাজা হওয়ার সাথে সাথে একটু সেদ্ধও হয়ে যাবে। দেখুন ঢাকা দিয়ে প্রায় 3-4 মিনিট আলুগুলোকে ভেজে নিয়েছি একেবারে লালচে করে। আলুগুলো প্রায় 90% সেদ্ধও হয়ে গেছে। আলুগুলো আমি তুলছি না, সাথেই দিয়ে দিচ্ছি কেটে রাখা পটলগুলোকেও আলুর সাথে ভেজে নেব। দিয়ে দিচ্ছি পটলের পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ দিয়ে পটলগুলোকে আরও 4-5 মিনিট সময় নিয়ে ভেজে নিতে হবে। নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম হাইতে রেখে ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে ভাজবো, তাহলে অল্প সময়ে খুব তাড়াতাড়ি পটলগুলো ভাজা হয়ে যাবে। দেখুন ঢাকা দিয়ে 4-5 মিনিট পটল আলুগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছি, খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। এভাবেই লালচে করে একেবারে পটল আলুগুলোকে ভেজে নিতে হবে, এতে করে খেতে ভালো লাগবে। পটল আলুগুলোকে তুলে নিয়ে বাকি যে তেলটা রয়েছে তার মধ্যে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা আর হাফ চা চামচ 5 ফোড়ন। এই রেসিপিতে 5 ফোড়নের গন্ধটা ভীষণ ভালো লাগবে। কয়েক সেকেন্ডের জন্য লো ফ্লেমে ফোড়নটাকে ভেজে নেব। যখন সুন্দর গন্ধ বের হবে ফোড়নের থেকে, দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। এখানে 4টে কাঁচা লঙ্কা রয়েছে আর রয়েছে 1 ইঞ্চি আদা। যেহেতু 500 গ্রাম পটল, সেই পরিমাণ বুঝে আমি মশলা যোগ করছি। আপনারা আপনাদের সবজির পরিমাণ বুঝে মশলার পরিমাণটাও অ্যাডজাস্ট করে নেবেন। আদা কাঁচা লঙ্কাটাকে কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। এবার আমি এখানে যোগ করে দিচ্ছি বেসন। এখানে আমি 1.5 চা চামচ বেসন যোগ করে দিলাম। বেসনটাকে লো ফ্লেমে ভেজে নেব প্রায় 1-1.5 মিনিট সময় নিয়ে। এভাবে নাড়াচাড়া করতে করতে দেখুন সমস্ত তেলটাই টেনে নিয়েছে। তবে এভাবেই লো ফ্লেমে ভাজতে ভাজতে সেই তেলটাই আবার বেসন ছেড়ে দেবে যখন বেসনটা খুব ভালোভাবে ভাজা হবে। দেখুন বেসনটা একেবারে ফেনা ফেনা হয়ে গেছে, আর বেসনের সুন্দর একটা গন্ধও বের হচ্ছে। এবার বুঝে নিতে হবে যে বেসনটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। বেসনটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে, তাহলে আর বেসনের কাঁচা গন্ধ একেবারেই থাকবে না। আর কেউ খেয়ে বুঝতেও পারবে না যে আপনি এই রান্নাতে বেসন যোগ করেছেন। বেসনটা যখন খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে, এখানে আমি যোগ করে দিলাম একটা টমেটোর পেস্ট। আপনারা চাইলে কুচি করেও দিতে পারেন। এবার টমেটো পেস্টটাকেও একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। তারপর আমি এখানে যোগ করে দিচ্ছি গুঁড়ো মশলা। দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ ধনের গুঁড়ো, হাফ চা চামচ জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা নিজেদের পরিমাণ বুঝে দেবেন,
তবে এই রেসিপিটা একটু ঝাল ঝাল হলে খেতে বেশি ভালো লাগবে। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর একটু জল, যাতে গুঁড়ো মশলাটা না পুড়ে যায়। সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিনি, স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। যারা রান্নায় চিনি অপছন্দ করেন তারা স্কিপ করবেন। এই সময় চিনিটা দিলে যেমন স্বাদ ভালো হবে, সেরকমই কালারটাও ভালো আসবে। এবার পুরো মশলাটাকে প্রায় 4-5 মিনিট সময় নিয়ে লো ফ্লেমে কষিয়ে নেব। এখানে যত ভালোভাবে মশলাটা কষানো হবে ততই কিন্তু এর টেস্ট বেড়ে যাবে। মশলার কাঁচা গন্ধ যাতে একেবারেই না থাকে। তবে এইভাবে নাড়াচাড়া করতে করতে জলটা টেনে নেবে, যেহেতু বেসন দেওয়া রয়েছে। 2 থেকে 3 বার অল্প অল্প জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এই স্টেপটা অবশ্যই করবেন, তাতে করে এর স্বাদ অনেক গুণ বেড়ে যাবে। এইভাবে 2 থেকে 3 বার অল্প অল্প জল দেব আর নাড়াচাড়া করে মশলাটাকে কষাবো। জলটা টেনে গেলে আবারও জল দিয়ে দিতে হবে। 3 বার জল দিয়ে কষিয়ে নেওয়ার পর দেখুন আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি 2 মিনিটের জন্য লো ফ্লেমে। এভাবে ঢাকা দিয়ে লো ফ্লেমে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এবার মশলা তেল ছাড়তে শুরু করেছে, দেখেই বুঝতে পারছেন মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়েছে, নিচে লেগে যাচ্ছে। এই সময় আমি যোগ করে দিচ্ছি ভেজে রাখা আলু আর পটল। মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে এই সময়ে লোতে রাখবো, তা না হলে নিচে পুড়ে যেতে পারে। আরও 2-3 মিনিট এইভাবে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব। মশলাও খুব ভালোভাবে কষানো হয়েছে আর আলু পটলও খুব ভালোভাবে ভাজা হয়েছে। রান্না প্রায় শেষের পথে। যারা একেবারে শুকনো শুকনো খেতে পছন্দ করেন তারা এভাবেই আরও 2 মিনিট একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রান্না করে নেবেন আর শেষে একটু ধনেপাতা যোগ করে দেবেন। আর যারা একটু ঝোল ঝোল বা মাখো মাখো করতে চাচ্ছেন তারা এভাবে অল্প পরিমাণে একটু জল দিয়ে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে 2 মিনিট একটু ফুটিয়ে নেবেন, তাহলে একটু মাখো মাখো টাইপের হবে। দেখুন আমি এখানে প্রায় 1/4 কাপ পরিমাণ জল যোগ করে দিয়েছি আর মিশিয়ে নিলাম ভালোভাবে। এবার একটু ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য রান্না করে নেব লো ফ্লেমে দমে রেখে। দেখুন 2 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। এবার ঢাকাটা তুলেছি, দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব আর গ্যাসটাকে অফ করে ঢেকে রেখে দেব 5 মিনিট। 5 মিনিট পর দেখুন ঢাকাটা তুলেছি, দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে দেখতে, খেতেও অসাধারণ হয়। এটা আপনারা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে সার্ভ করতে পারেন। এইভাবে একবার যদি আলু পটলের তরকারি রান্না করে নেন আর চিন্তাই করতে হবে না নিরামিষ দিনে। আজকের পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন। আর আমার থেকে এইরকমই নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজকে এই পর্যন্ত, আবার চলে আসবো এরকমই নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।